আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার ব্যালট পেপার। তো আমি ব্যালট পেপারটা আজকে হাতে করে নিয়ে আসলাম। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, ব্যালট পেপারটা আমি আনবক্সিং করি, দেখাই আপনাদেরকে ব্যালট পেপারের ভিতরে কি আছে। তো এটা হচ্ছে খাম দিয়ে লাগানো। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ব্যালট পেপারের ভিতরে কি থাকে আমি আপনাদেরকে যদি দেখাই। এই এখানে একটা হলুদ খাম আছে। এই খামটার ভিতরে ব্যালট পেপারের আরো একটা খাম দেখা যাচ্ছে, মানে ৩ টা খাম, একটা খাম, এখানে আরেকটা খাম, এখানে এই এটা খালি, এটার মধ্যে তেমন কিছু নাই। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে হলুদ পেপার, আর এখানে দেখা যাচ্ছে যে এই জুলাই সনদের যে নির্দেশনা, এটা সম্ভবত এইটা, হ্যাঁ এটাই, যে জুলাই সনদের যে নির্দেশনা, এখানে হ্যাঁ ভোট অথবা না ভোট দিতে বলেছে। তো এখান থেকে যে কোনো একটা ভোট আমরা দিয়ে দিব। তো আর হচ্ছে এই যে ব্যালট পেপারটা, হ্যাঁ প্রথমবার ফার্স্ট টাইম ব্যালট পেপার প্রবাস থেকে, এই হচ্ছে ব্যালট পেপার। ব্যালট পেপারটার মধ্যে এখান থেকে শুরু করে ফুলকপি থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত হাতে ঘুড়ি, মানে হাত ঘুড়ি আছে, আবার এই পাশেও আছে তোমার আপেল থেকে শুরু করে ফুটবল পর্যন্ত। তো এখানে এতগুলো তো কমন, কোনো সময় নাম শোনা হয় না, উট, ঈগল। তো এই কোণার হচ্ছে দাঁড়িপাল্লা, এখানে হচ্ছে ধানের শীষ, আর শাপলা কুলি কোথায়, হ্যাঁ শাপলা কুলি এখানে, হাত পাখা হচ্ছে এইখানে। এই কয়টা আর কি একটু পপুলার। আর লাঙ্গল লাঙ্গল দিয়েছে একেবারে লাস্টে এইখানে, হাতঘড়ি, মিনার। তো এখান থেকে প্রার্থী যে কোনো একটা কিছু চুজ করে নেবে। তো এই হচ্ছে ব্যালট পেপার। আর ব্যালট পেপারের মূল কাজটা হচ্ছে, আমি যতটুকু জানি বা দেখেছি ভিডিওতে, ধরেন যে কোনো একটার মধ্যে টিক চিহ্ন দিলে দেন এটা ধরেন টিক চিহ্ন দেওয়া শেষ, আর এখান থেকে হা অথবা না যে কোনো একটা ভোটে টিক চিহ্ন দেওয়া শেষ হলে এটাও ভাঁজ করে এটার সাথে, আর এখান থেকে হচ্ছে নাম, স্বাক্ষর, তারপরে ডিটেলসে যা যা দরকার হয় সব কিছু এখানে লিখে লেখার পর এখানে এটাও ভাঁজ করে সম্ভবত এই তিনটা জিনিস এই খামটার মধ্যে ভরতে হবে। এই খামটার মধ্যে ভরার পর এই খামটা আবার এই খামটার মধ্যে ভরতে হবে। এই খামটার মধ্যে ভরে দেন এটা স্লিপ দিয়ে এটা হচ্ছে পোস্ট অফিসে দিয়ে আসতে হবে। এই খামটা, শুধু এই খামটার আর কোনো প্রয়োজন পড়বে না। তো এই খামটা পোস্ট অফিসে দিয়ে আসলেই হয়ে যাবে। সম্ভবত এই খামের আর কোনো প্রয়োজন পড়ে না। তারপরেও যদি সাথে করে নেওয়া হয় তখন জানা হয়ে যাবে যে এটাও সাথে নেওয়ার দরকার আছে কিনা। তবে সম্ভবত এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা নিতে হবে। তো এই হচ্ছে ব্যালট পেপারটা আমি আজকে হাতে পেলাম। তো আপনারাও কারা কারা হাতে পেলেন, কিভাবে পেলেন আমাকে অবশ্যই জানাতে পারেন। আর ভোটের বিষয় যেটা, সেটা হচ্ছে আমি আগেই দেখানোর ট্রাই করতেছিলাম বা চাচ্ছিলাম, কিন্তু এখন বর্তমানে এটা আইন লঙ্ঘনের কারণ হয়ে দাঁড়িয়েছে, যে এখন এটা শেয়ার করা আইন লঙ্ঘন। তো যার কারণে আইনকে শ্রদ্ধা করে এটা আমি আমার মতো করে যে কোনো একটা ভোট দিয়ে দিব। তো আপনারাও আইনকে শ্রদ্ধা করে যে কোনো একটা দল অথবা যে কোনো একটা মানুষ যাকে আপনারা পছন্দ করেন, আহ, মানে লোক দেখে আর কি, যিনি সবচেয়ে ভালো তার মার্কায় ভোট দিয়ে দিবেন। ভোট দিলেই হয়ে যাবে শেষ। ভোট দেওয়ার সময় অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে মার্ক এই ভিতরটাই দিতে হবে, যাতে করে সে স্পষ্টভাবে বুঝতে পারে আপনি এখানে মার্ক দিয়েছেন। আর হ্যাঁ ভোট আর না ভোটটাও খুব স্পষ্টভাবে দিতে হবে, যাতে করে বোঝা যায় যে আপনি হ্যাঁ অথবা নাতে দিয়েছেন। তো এই হচ্ছে কয়েকটা কাগজ খাম, এগুলোই বাংলাদেশ থেকে এসেছে একটা প্রবাসীর কাছে। তো আবার এই প্রবাস থেকে এটা বাংলাদেশের কাছে চলে যাবে। তো এইটাই আর কি। তো এই দেখালাম খামের ভিতরে কি আছে না আছে, এই আর কি। তো আশা করি যারা যারা কাগজ হাতে পেয়েছেন অবশ্যই নিজে নির্বাচন করে সুন্দর করে বুঝে শুনে ভোট দিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।